14 বছরের দীর্ঘ নির্বাসনের অবসান। প্রিয় জন্মভূমি সিলেটে ফিরে এলেন আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হুসাইন। বিমানবন্দরে সিলেট বিএনপির শীর্ষ নেতাদের ফুলেল শুভেচ্ছা। একসময় যাকে দেশ ছাড়তে হয়েছিল মিথ্যা মামলা, রাজনৈতিক প্রতিহিংসা আর রাষ্ট্রীয় নির্যাতনের ভয়াবহতায়, যার বিরুদ্ধে রটানো হয়েছিল 2000 কোটি টাকার জঙ্গি অর্থায়নের মিথ্যা প্রচারণা। আজ সেই মানুষটি বুক ভরা দেশপ্রেম আর অবিচল নিষ্ঠা নিয়ে ফিরেছেন সিলেটের মাটিতে। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তখনই দেখা যায় সিলেটের নেতাকর্মীদের ভালোবাসায় ভেসে যাচ্ছেন এক সময়ের প্রবাসী এই রাজপথের যোদ্ধা। কারো চোখে জল, কারো মুখে হাসি, কারো কণ্ঠে প্রতিধ্বনি, আপনার ফিরে আসা আমাদের সাহস। ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকারের মাধ্যমে এদেশকে একটা কল্যাণমুখী, গণমুখী, উন্নয়নমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যেন পৌঁছতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং সেটাতে পৌঁছার জন্য আমাদের জাকির হোসেনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি বিশ্বাস করি তিনি সেই ভূমিকা রাখবেন। পাশাপাশি যেসব নেতাকর্মী উনি নিজেই বারণ করেছেন যাদের নেতাকর্মীরা যাতে এয়ারপোর্টে না আসেন, উনি শুধুমাত্র দলের পোর্টফোলিও যারা আছেন, দলের নেতৃত্ব যারা আছেন তাদেরকে উনি বলেনও নাই, আমরা স্বেচ্ছায় এসেছি, আমি শুনে এসেছি। বিদেশের মাটিতে থেকেও কখনো দল ত্যাগ করেননি জাকির হুসাইন। ভুলে যাননি দায়িত্ব, ভুলে যাননি সংগ্রাম, বরং আরও সংগঠিত করেছেন আন্দোলন। প্রবাসে তুলে ধরেছেন গণতন্ত্রের কণ্ঠস্বর। বিমানবন্দরের ভিআইপি গেটে দাঁড়িয়ে তিনি বলেন, মিথ্যা মামলা, অপপ্রচার, পরিবারকে টার্গেট করে চালানো নিপীড়ন সবকিছু মাথা পেতে নিয়েছেন, কিন্তু কখনো মাথা নত করেননি। দল ছাড়া ছিলেন না এক মুহূর্ত। দীর্ঘ 14 বছর পর সিলেটের মাটিতে পা রাখায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এই দেশ, এই জনগণ রাজনীতির প্রাণ বলেও মন্তব্য করেন জাকির হুসাইন। আজকের এই ফ্যাসিস্ট সরকার উৎখাত হওয়ার পরে আজকে আমি সিলেটে এসেছি, আমার প্রিয় মাতৃভূমিতে আল্লাহর শুকরিয়া আদায় করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আমি যখন ছাত্রদল থেকে শুরু করে আমার রাজনীতি শুরু করি, এরপর থেকে আমার বিভিন্ন পর্যায়ে যে জায়গায় আমি অবস্থান করেছি, আমি চেষ্টা করেছি দলের সাথে কাজ করার জন্য, এবং যে জায়গায় আমি সংযুক্ত আমিরাতে দীর্ঘ প্রায় 32টি বৎসর বিভিন্ন দায়িত্ব নিয়ে সর্বশেষ জাতীয়তাবাদী দলের সভাপতি এবং আহ্বায়কের দায়িত্ব পালন করছি। সেই দায়িত্ব আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন, যেভাবে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন এবং যে নির্দেশনাগুলো দিয়েছিলেন, আমরা জীবনের বিনিময়ে সব কিছু উপেক্ষা করে আমরা সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর ছিলাম। জাকির হুসাইনের এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার ফেরা নয়, এটা হাজারো নির্যাতিত মানুষের জন্য এক নতুন প্রত্যয়ের বার্তা। জকিগঞ্জ কানাইঘাটের মানুষ বলছেন, জাকির হুসাইন শুধু প্রবাসের নেতা ছিলেন না, ছিলেন তাদের আশা, তাদের শক্তি। আজ তার ফিরে আসা মানে আলো ফিরে আসে। দীর্ঘ সময় যিনি থেকেছেন প্রবাসে, রক্তমাখা ইতিহাসে দায় মাথায় নিয়ে আজ তিনি ফিরলেন সেই মাটিতে, যে মাটির জন্য তিনি সহ্য করেছেন অপমান, বঞ্চনা, শূন্যতা। আজ সেই শূন্যতার অবসান। ফিরে এলেন এক বিশ্বাস, ফিরে এলো এক সংগ্রামের প্রতীক জাকির হুসাইন।